মঙ্গলবার উদ্বোধন হলো ধর্মনগরের ১৩৮ বছরের প্রত্যেক রায় পৌষ মেলা উত্তরায়ণ সংক্রান্তি উৎসব। এদিন বিকেলে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল নাথ, উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, মেলা কমিটির সভাপতি গৌরমণি নম, উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং সহ অন্যান্য অতিথিদের স্বাগত জানান মেলা কমিটির সদস্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমিউনিস্টদের বিরুদ্ধে এক হাত নেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান, তিনি কমিউনিস্ট বিরোধী, ব্যক্তি বিরোধী নন। কমিউনিস্টরা দুর্গাপূজা, সরস্বতী পূজা এবং ১২ মাসে ১৩ পার্বণ বিলুপ্ত করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তারা দেশের পরম্পরা, রীতিনীতি, সংস্কৃতি ভুলে গেছে। তাদের মতে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, বিরসা মুন্ডা দেশের জন্য কিছুই করেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, কমিউনিস্টরা এতটাই খারাপ ছিল যে সন্তানদের মাথায় হাত দিয়ে মাকে সিপিএম এ ভোট দেওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হতো। তিনি বলেন, এখন আর এই সংস্কৃতি নেই, ধাপ্পাবাজি নেই, কথায় কথায় মিথ্যে কথা নেই। তিনি জানান, কমিউনিস্টদের লক্ষ্য ছিল মানুষকে মানুষের বিরুদ্ধে খেপিয়ে তোলা, যেটা পাকিস্তানে রয়েছে। আর এই কারণে একদিন আগে স্বাধীন হলেও পাকিস্তান বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে। অপরদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই দেশ বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে। বৌদি সিপিএম এ ভোট দিবেন। আমার মা তাদের সঙ্গে না পারতে পারতে আমার ছোট্ট ছেলে মাথার মধ্যে হাত দেয়, যাও সিপিএম এর ভোট দেবো। এরা কত খারাপ। আজকে কেউ বলে ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা কাউকে গিয়ে বলে আপনার ছেলে মেয়ে মাথায় কিরা কাটে, বলুন যে পদ্ম বলে ভোট দেবেন। এই সংস্কৃতি নেই এখন আর। ধপ্পাবাজি, মিথ্যে কথা, মানুষের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা। মানুষের প্রতি মানুষের যত প্রেম থাকবে তত বেশি ডেভেলপমেন্ট হবে, তত বেশি উন্নয়ন হবে। আমি তার জন্য প্রথমেই পাকিস্তানের উদাহরণ দিলাম। মানুষের প্রতি মানুষকে লাগিয়ে রাখে, তার জন্য একদিন আগে স্বাধীন হওয়ার পরও পাকিস্তান আমাদের চাইতে অনেক পিছিয়ে পড়েছে। আমরা একদিন পরে জন্ম নিলেও আমরা সকারাত্মক মানসিকতা নিয়ে চলি। আর নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী, তার জন্য দুনিয়ার পঞ্চম ইকোনমিতে আমরা দাঁড়িয়ে আছি। যারা আমাদেরকে একসময় শাসন করতো, ইংরেজরা ২০০ বছর শাসন করেছে আমাদেরকে। আজ সেই ইংরেজ আমাদের পেছনে রয়েছে ইকোনমিতে। আমরা ব্রিটিশার্স চাইছে আমাদের ভারতবর্ষের ইকোনমি মাত্র 11 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ব্রিটিশকে পিছিয়ে ফেলে ভারত এখন আগে চলছে। মেরে মিত্র, উল্লেখ্য, এই বছরে ১৩৮তম বর্ষে পদার্পণ করেছে এই মেলা। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, কালাছড়া আরডি ব্লকের ব্যবস্থাপনায় এই বছর এই মেলাকে অনেক নিত্য নতুন আকর্ষণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পুষ্প প্রদর্শনী, সেলফি পয়েন্ট, সাংস্কৃতিক সন্ধ্যা প্রভৃতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।